কোথায় যাচ্ছ? এটা দিদি ভাই পড়বে। ওয়াও, দেখি ঠিক করে দিই, আমি ঠিক করে দিই। হ্যাঁ, এই যে পড়বা না? থাক, দিদি 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 মামা, দিদি ভাইকে দাও। দিদি ভাইয়ের এটা। তোমাকে আমি অন্য দেই। এই যে এই নাও। এই যে এই যে তোমার বাউ, এটা দিদি ভাইয়ের বাউ। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার। এটা হয়নি মা, হয় না, উল্টো হয়েছে তো। এই যে দেখো, পাপাকে দেখে আসো। পাপা দেখো। ওয়াও, কি না টিভি চিল্লানোটা ভালো লাগে না। ওইটা হলুদ চপ্পলটাই সুন্দর মা তোমার। দেখি দেখি। ওয়াও, ওলে বাবালে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 15টার মতো। তো দেখতেই পেলে কিছুক্ষণ আগের থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে রবিবার 25 আগস্ট। আজকে একটা স্পেশাল দিন। আর কি স্পেশাল, কেন স্পেশাল সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে দেখো, পুচকুকে ঘরে নিয়ে আসলাম। অনেক কিছু বলে পটিয়ে ওকে ঘরে নিয়ে এসেছি, কেননা ও শিম্পির সঙ্গে শিম্পির স্কুলে যাবে। শিম্পিকে হাজব্যান্ড স্কুলে নিয়ে গেল, কেননা ওর ডান্সের প্র্যাকটিস আছে। আর টিচার্স ডে উপলক্ষে স্কুলে প্রোগ্রাম হবে, যে কারণে আজকে প্র্যাকটিসের জন্য স্কুলে যেতে হলো। আর শিম্পিকে নিয়ে গেল তো হাজব্যান্ড, আর ও ওদের সঙ্গে যাবে, যে কারণে ওকে অনেক পটিয়ে এই যে এসে টিভি চলিয়ে দিয়েছি। আর এদিকে পুজো দিয়ে এবার চলে আসলাম। এ দেখো কতগুলো কাপড়। তো সকাল সকাল উঠে আমি কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। বেশ অনেকগুলো কাপড় জমে গিয়েছিল, কালকে কাপড় ধোয়া হয়নি, তো আজকে কিছু দিয়েছি। আরও কিছু আছে, তো এগুলোকে বের করে ওই কাপড়গুলোকেও দিয়ে দেবো। তাই ঝটপট সকাল সকালে আমি উঠে আগে কাপড় ধুতে দিয়েছিলাম। তো এই কাপড়গুলো উঠিয়ে বাকি যেগুলো ছিল ধোয়ার, ওগুলোকেও মেশিনে ঢুকিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, পুচকুর জন্য একটু দুধ, আর এখানে দুটো মেরি বিস্কিট আর অল্প কেলগস দিয়ে নিয়েছিলাম, কিন্তু একটুকু খায়নি। একবার মুখে দিয়েছি, মুখে থেকে ফেলে দিচ্ছে আর মুখে নিচ্ছে না। তো এটাকে এনে রাখলাম। আর এদিকে দেখো, কেক বানাচ্ছি আমি। আর কেক দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো যে আজকে কি স্পেশাল দিন। তো আজকে হচ্ছে বার্থডে, আর কার বার্থডে সেটাও বলছি অবশ্যই। আর এখানে দেখো একটা কেক বসিয়েছি, কেকটা এখনও হয়নি, টুথপিকটার মধ্যে একটু লেগে আছে, তার মানে হয়নি, আরও একটু হবে। আর এদিকে কালকে রাতের বেলায় এই কেকটা আমি বানিয়ে রেখেছিলাম, কেননা সকালবেলা এগুলো বানিয়ে তারপর কেক রেডি করতে অনেকটা সময় লাগবে। আর ঘরের অন্যান্য কাজও আছে, যে কারণে এটা কালকেই বানিয়ে রেখেছিলাম। ওটা আর কালকে সময় হয়নি রাতে, যে কারণে ওটা আমি সকালবেলা উঠে স্নান করে এসে আগে কেকটা বসিয়ে দিয়েছিলাম। তারপর শিম্পিকে স্কুল পাঠিয়ে পুজো দিয়ে এখন আবারও এসেছি কিচেনে। আর এদিকে আরও 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, তো কেকটা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো, পুচকু সোনা দুষ্টামি করছে। আর এখন বাজে 11:30টার মতো। তো আমি দেখো রেডি হয়ে গেছি, তো একটু বের হব, যে কারণে আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি। আর আজকে কি স্পেশাল সেটা আমি এখন তোমাদেরকে বলছি। আজকে হচ্ছে ছোট্ট সোনামার বার্থডে। তো আজকে ওর 2 ইয়ার্স কমপ্লিট হলো। আজকে হচ্ছে 25 আগস্ট। তো 2 বছর আগে 25 আগস্ট ওর জন্ম হয়েছিল। তো ওর 2 বছরের বার্থডে আজকে। আর আমাদের ঘরে মানে ওদের 2 বোনের মধ্যে মাত্র 3 দিন আগে পিছে বার্থডে। পুচকুর 25 তারিখ আর শিম্পির হচ্ছে 29 তারিখ। তো দুজনের জন্য কিছু বার্থডে ড্রেস এনেছিলাম, তো সেগুলোও এখানে রাখা আছে, ওগুলোও তোমাদেরকে দেখাবো। আর যে ড্রেসটা পুচকুকে পরাচ্ছি এটা ওর বার্থডের জন্যই এনেছিলাম, কিন্তু এই ড্রেসটা কিন্তু ওকে আমি আগেও পরিয়েছি, এত সুন্দর আমার কাছে ভালো লেগেছে, তো এর আগেও আমি ওকে পরিয়ে দিয়েছিলাম। তো এই দুপুরবেলা বের হচ্ছি, বেশ গরম ওয়েদার আজকে, তাই হালকা ড্রেসটাই, একদম কটনের ড্রেসটা, আর খুব হালকা, দেখতেও বেশ সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে ড্রেসটা, যেই কারণে এই ড্রেসটাই এখন আমি ওকে পরিয়ে দিচ্ছি। আর দেখো, ও দুষ্টামি করছে, এদিকে ওদিকে চলে যাচ্ছে, পর্দার পেছনে লুকিয়ে আছে, তো ওখানেই ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। দেখো, মানে কোথাও যেতে হলে আগে একদম দুষ্টামি করতো না, কোথাও ঘুরতে যাবে বললে সুন্দর করে বসে রেডি হয়ে তারপরও দৌড়াদৌড়ি করতো। আর এখন একদম ওকে রেডি করানো যায় না, ও আগের থেকেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর এই দেখো, সব কাপড় চোপড় মানে বার্থডে ড্রেসগুলো, নতুন ড্রেসগুলো সব ফেলে দিচ্ছে, আর সবগুলো প্যাকেট থেকে বের করে রেখেছে।
কি লাগবে পাপা? কেন পাপা কি করবে? কি করবে পাপা? ও জল মুছে দিবে চোখের? ও আচ্ছা, আসতেছে পাপা, আসতেছে। না শোনো মা, ওই শোনো মা, না। আসো নিয়ে যাও সোনুকে, অল্প তাড়াতাড়ি নিয়ে যাও তোর সোনুকে একটু। ওই যে পাপা আসে, আসে পাপা আসে, ডাকো তুমি ডাকো। আর এদিকে পুচকু সোনা বারবার দুষ্টু করছিল, বারবার সব কাপড় ফেলে দিচ্ছিল, যতবারই আমি উঠিয়ে রাখছিলাম ও ফেলে দিচ্ছিল। তাই ওইখানে একটা রশি আছে, ওটা দিয়ে ওর কোমরে একটু বেঁধে দিয়েছি যাতে করে দুষ্টামি করতে না পারে। আর বসে বসে কান্না করছে আর পাপাকে ডাকছে। এবার তোমাদের ড্রেস দেখাচ্ছি, এটা হচ্ছে পুচকু সোনার। আজকে আমি এই ড্রেসটা ওকে পরাবো। ড্রেসটা আমার কাছে দারুণ লেগেছে, খুব সুন্দর, ওর তাই ওকে এই ড্রেসটাই আজকে রাতে পরাবো। এদিকে আরও একটা ড্রেস আছে, এটাও আমি আগে একবার পরিয়েছি। যেদিন আমি ঘরে পুঁথি পুড়িয়েছিলাম সেদিন কিন্তু এই ড্রেসটা ওকে পরিয়েছিলাম, প্যান্ট সিস্টেম। ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে কালোর মধ্যে। তো এটাও একটা ড্রেস পুচকুর। আর এই যে আরও একটা ড্রেস, এটা একদম হোয়াইটের মধ্যে, এটা বেশ সুন্দর দেখতে। আর এটা পিউ মানে পছন্দ করে দিয়েছিল, তো বেশ সুন্দর এই ড্রেসটা, কিন্তু সাইজে বেশ অনেকটা বড়। এটাকে অনেকটা সাইড থেকে এবং উপরের কাঁধের দিক থেকে সেলাই করে দিতে হবে, নয়তো পরতে পারবে না। আর এ দেখো আরও একটা ড্রেস, এটাও অনেকটা বড়, দেখেই বুঝতে পারছো। পুচকুর শরীরে মানে কি বলবো, এটা 6-7 মাস পরে পরতে পারবে, এখনও একদম পরতে পারবে না। এটা অনেকটা বড়, কিন্তু ড্রেসটা ভালো লেগেছে তাই রেখে দিয়েছিলাম। এবার পুচকুরগুলো হয়ে গেল। এবার শিম্পির ড্রেস দেখাচ্ছি। শিম্পির জন্য এই একটা কালো ড্রেস আমি এনেছিলাম, আর এই কালো ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো, তো আমি পছন্দ করে এই ড্রেসটা এনেছিলাম শিম্পির জন্য। আর এর হাতাগুলো বিশেষ করে ভালো লেগেছে, হাতাটার জন্য ড্রেসটার সৌন্দর্যটা অনেকটা বেড়ে গেছে, আর পরলে পরেও অনেক ভালো লাগে। তো শিম্পিকে আজকে বলেছি যে রাতের বেলা এই ড্রেসটাই পরতে, তো দেখি ও কোনটা পরে। তো এটা হচ্ছে শিম্পির একটা ড্রেস। আর এই যে আরও একটা ইয়েলো কালারের, এই ড্রেসটাও কিন্তু পিউ পছন্দ করে দিয়েছিল শিম্পিকে। তো এটা ইয়েলো কালারের সারারা ড্রেস, প্যান্টটা বেশ অনেকটা ঘের। আর এই সবগুলো ড্রেস কিন্তু আমার অনলাইন থেকেই আনা, আমি কোনোটাই কিন্তু দোকানে গিয়ে আনিনি। সবগুলো ড্রেস পুচকুর এবং শিম্পির সব ড্রেসই কিন্তু অনলাইন থেকে আনা। দেখো এটার মধ্যে ওড়না আর এই যে উপরের মানে কুর্তিটা, বেশ সুন্দর ড্রেসটা। আর মানে অনেকটাই সুন্দর এসেছে, যতটা আমি ভাবিনি। আমি প্রথমে ভেবেছিলাম অনলাইনে ড্রেস কেমন বা আসবে, কিন্তু অনেক ভালো এসেছে। সবগুলো ড্রেসই বেশ সুন্দর, সবগুলো ড্রেস তোমাদের দেখিয়ে দিলাম। তো এই ড্রেসগুলোকে এখানেই রেখেছি, এগুলোকে পরে এসে আমি গুছিয়ে নেব, কেননা শিম্পিকে আনতে যেতে দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো পুচকু সোনা এখানে বসে আছে চুপচাপ। এখন আমরা বেরোবো, এখন বাজে 12:30। তো শিম্পি 12:30টার সময় যেতে বলেছিল, তো এখন বেরোবো। আমরা যাচ্ছি শিম্পির স্কুলে, যেহেতু 12:30 বেজে গেছে তাই মন্দিরে আর যাইনি, তো আগে শিম্পির স্কুলে যাচ্ছি। কেননা স্কুলে আজকে যেহেতু রবিবার স্কুল নেই, তো ওরা যারা হচ্ছে ডান্স প্র্যাকটিস করছে শুধুমাত্র তারাই ওখানে আছে, আর স্কুলের গার্ডরা আছে, তাই টাইমলি না গেলে অসুবিধা হবে। তো ওখানে আগে যাচ্ছি। আর এই দেখো ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যে পুচকু সোনা এই যে ঘুমিয়ে পড়েছে, তো ওকে ধরে রেখেছি এভাবে করে। এই আমরা পৌঁছে গেলাম শিম্পির স্কুলের সামনে, দেখো স্কুলের সামনে পৌঁছে গেছি। আর এই যে স্কুলের ভিতরে ঢুকে একটু দাঁড়ালাম, শিম্পিও চলে আসলো, ওদের প্র্যাকটিস হয়ে গেছিলো, বেশ অনেকক্ষণ হয়েছে, তো এখানে দাঁড়িয়েছিল। এখানে আরও অনেক স্টুডেন্ট আছে, তো এখানে আমরা একটু দাঁড়ালাম। আর আজকে এত গরম পড়েছে, মানে রোদ্রের তাপে মনে হচ্ছিলো পুরো হাত পা জ্বলে যাচ্ছে, এত রৌদ্র উঠেছে। তো এখানে গান্নার রস মানে আখের রস দেখে হাজব্যান্ড বলল যে আখের রস খাবে, তো এখানে দাঁড়িয়ে এই যে আখের রস নিয়ে নিলাম, বেশ ভালোই ছিল আখের রসটা। আর এবার চলে এসেছি একটু মন্দিরে। তো সকালবেলা যেহেতু আর আসা হয়নি, তাই এখন একটু লোকনাথ মন্দিরে আসলাম। তো এখানে একটু প্রণাম করে ধূপ জ্বালিয়ে যাব। আর এই লোকনাথ মন্দিরের পাশে আগে আমাদের ঘর ছিল, পার্সোনাল কিছু কারণের জন্য ওই ঘরটা বিক্রি করে আমরা এখন যেখানে আছি সেখানে চলে গিয়েছিলাম। আর এই লোকনাথ মন্দিরে এসে দেখছি যে এখানে দুর্গাপূজার মিটিং হচ্ছিল, তো মন্দির বন্ধ করার সময় হয়ে গেছে, এখন বাজে 1:30টা। তো প্রণাম করে আমরা এই যে বের হয়ে এসেছি। আর ব্রাহ্মণ আগের থেকেই চেনা ছিল, যেহেতু আমাদের ঘর এখানে ছিল আগের থেকে চেনা ছিল, তো ওই দাদার সঙ্গে একটু কথা বলে এই যে এবার বের হচ্ছি। আর অনেক আগে আমরা চলে এসেছিলাম বাড়িতে, এসে দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর খাওয়া দাওয়া সেরে এবার পায়েস বসিয়েছি, যেহেতু বার্থডেতে কেক আর পায়েস ছাড়া বার্থডে অসম্পূর্ণ,
তো এদিকে পায়েস বসিয়েছি, পায়েসটা প্রায় হয়ে এসেছে, এটাকে নামাবো। আর আজকে বার্থডেটা কিন্তু খুব একটা বড় করে হচ্ছে না, একদমই সিম্পলভাবে শুধু নিয়মটাই করব। আর পায়েসটা ওদিকে বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে পুচকুকে ঘুম পাড়িয়ে আসলাম। আর ওদিকে শিম্পি হাজব্যান্ড ওরা তিনজনেই ঘুমিয়ে পড়েছে। আর আমি চলে এসেছি কেকটা রেডি করার জন্য। দেখো এখন বাজে 4টার মতো। তো কেকগুলো তো সকালে একটা বানিয়েছি আর কালকে রাতে একটা বানিয়ে রেখেছিলাম, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার কেকগুলোকে 3টা লেয়ারে কেটে নিয়েছি। আর এটাকেও আমি 3টা লেয়ারে করেই কেটে নেব। কেকগুলো কেটে রেডি করব। ক্রিম লাগাতে বেশ অনেকটা সময় লাগে, আর যেহেতু আমি সব সময় করি না, অনেক দিন পর পর করি, তাই একটু সময় হাতে নিয়ে আমি কেকগুলোকে রেডি করছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো এদিকে ক্রিম নিয়ে নিলাম, এটাকেও রেডি করে নিচ্ছি। এবার আমি কেকটা রেডি করছি। আর একসঙ্গে আমি অনেকটা ক্রিম বানিয়ে নিয়েছি, কেননা যেহেতু দুটো কেক বানাচ্ছিলাম তাই অনেকটা ক্রিম লাগবে, তাই একসঙ্গে বেশি করে বানিয়ে নিয়েছি, তাহলে বারবার করে আর করতে হবে না। আর আজকে বার্থডেটা কিন্তু একদম সিম্পলভাবে হচ্ছে, শুধুমাত্র নিয়মটাই করা হবে, কোনো অকেশন হচ্ছে না। তো কেন কি আমাদের বললামই যে দুজনেরই পরপর বার্থডে, তো একজনের করলে আরেকজনের মন খারাপ হয়ে যাবে। তাই এবছর ভেবেছি যে কারোটাই সেরকমভাবে করব না, দুজনেরটাই শুধুমাত্র নিয়ম করব। তো ওদিকে কেক রেডি করে নিয়েছি, কেক দুটো রেডি করে এ ঘরে আসলাম। আর এদিকে দেখো শিম্পি পুরো ঘরটা ডেকোরেট করে দিয়েছে বেলুন দিয়ে আর হ্যাপি বার্থডে কার্ড দিয়ে। আর যেহেতু একদম সিম্পল শুধু নিয়মটাই হচ্ছে, তাই এদিকে ঘরও রেডি হয়ে গেছে, কেক রেডি হয়ে গেছে। তো এখন কেক কাটার পালা। তো আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আসলাম, এসে এদিকে 2 রকমের মিষ্টি নিয়ে এসেছে হাজব্যান্ড, তো আমি মিষ্টি উঠিয়ে নিলাম একটা প্লেটে। আর এদিকে পায়েস বানিয়ে আমি আলাদা উঠিয়ে রেখেছিলাম। আর এই দেখো ফাইনালি আমার কেকগুলো। তো একটা আমি বাটারফ্লাই কেক বানিয়েছি আর একটা বানিয়েছি কিটি কেক। তো দুটো কেক আমি 2 রকমভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো। আর এই দুটো ডিজাইনের কেকই আমি প্রথমবার বানিয়েছি, এর আগে আমি অনেকগুলো ডিজাইনে বানিয়েছি কেক, কিন্তু বাটারফ্লাই ডিজাইন আর কিটি এই দুটোই আমি এই প্রথমবার বানালাম। আর দুটোই বেশ সুন্দর হয়েছিল, কালারটা বেশ ভালো লাগছিল। এখানে যদিও কালারটা ভালো করে আসছে না, কিন্তু বেশ সুন্দর কালারটা হয়েছিল। আর এই দেখো আশেপাশের কয়েকজনকে ডাক দিয়ে আসলাম, যেহেতু অনুষ্ঠান করছি না, তো কেক কাটার সময় একদম একা একা ভালো লাগে না, তাই আশেপাশের কয়েকজনকে ডাক দিয়ে আসলাম। তো সবাই এসেছে, এদিকে রেডি করে নিয়েছি সব কিছু। এবার একটু ধান ধূপ নিয়ে নিলাম আর প্রদীপ জ্বালিয়ে নিলাম, ওকে সবাই আশীর্বাদ করবে। তো এখন পুচকুকে দেখো দুষ্টামি করছিল, এদিক ওদিক চলে যাচ্ছিল বারবার করে। তো ওকে যতই ডাকা হচ্ছিল ও আসছে না, ও এদিক ওদিক করছে। আর এই ড্রেসটা দেখো পরিয়ে দিয়েছি, তো সকালবেলা তোমাদেরকে দেখালাম যে আজকে এই ড্রেসটা পরাবো। তো প্রথমে তো পরতে চাচ্ছিল না, অনেক কিছু বলে টলে ওকে পরানো হয়েছে। আর এবার কেক কাটার পালা। তো শিম্পি ওকে নিয়ে বসেছে। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে কেকের দিকে দেখো, কেকের দিকে দেখো। কাটো কাটো। দেখে কেউ কিছু বলে না কেন? বলো না কেন আবার হ্যাঁ, এক হাতে খাও, এক হাতে হচ্ছে কেক কাটো। আবার আবার হ্যাঁ আবার কি খাবে তো না একটু দাও শুনুন। এই যে এখানে রেখে দিই মা শিমি নাও কেক কাটা ওদিকে হয়ে গেছে। আর এবার যারা এসেছে ওদের জন্য খুব সামান্য একটু টিফিনের রেডি করেছিলাম। তো এর মধ্যে 2 রকমের মিষ্টি আছে আর সিঙ্গারা আর কেক আর এদিকে পায়েস, বাস এই আয়োজন করেছিলাম। সন্ধ্যার টিফিন হওয়ার মতন একটা আয়োজন করেছি।
তো বেশি না, 10-12 জন লোক আশেপাশে, আর আমরা ঘরে যে কজন আছি। তো এদিকে রিম্পিকে বললাম যে এগুলো রেডি করতে, তো রিম্পি এদিকে প্লেটগুলো দেখো রেডি করে নিয়েছে, আর আমি এক এক করে সবাইকে দিয়ে আসছি। আর পায়েসটা ওদিকে ছিল, তো বললাম যে এই ছোট ছোট কাপগুলো আছে এগুলোর মধ্যে করে পায়েসটা দিতে, তাহলে খেতেও সুবিধা হবে, আর একটা প্লেটে দিয়ে দিলে পুরো মানে ছড়িয়ে যায় পায়েস, তো ভালো লাগে না, আর যাকে দেওয়া হয় তারও খেতে অসুবিধা হয়, তাই এই কাপগুলোতে বললাম যে দিয়ে দিতে। তো দেখো কাপগুলো ভরে দিল, তো এক এক করে পায়েসও দিয়ে দিচ্ছি সবাইকে। আর এই যে আমাদের দেখো বার্থডে গার্ল পাপার কোলে করে ঘুরে বেড়াচ্ছে, এদিকে ওদিক দুষ্টামি করছিল, তো হাজব্যান্ড ওকে কোলে নিয়ে এদিক ওদিক করছে। এদিকে সবাইকে দেওয়া হয়ে গেছে, আর কয়েকজন আছে যারা একটু পরে আসবে বলেছে। আর আজকে তো পুচকুর বার্থডেটা হয়ে গেল দেখো একদম সিম্পলভাবে এবছর। আর সামনের বৃহস্পতিবারে আছে শিম্পির বার্থডে, তো শিম্পির বার্থডেটাও এরকমই সিম্পলভাবেই করব, কেননা একজনের করলে আরেকজনেরটা না করলে মন খারাপ হয়ে যায়, তাই দুজনেরটা এরকমভাবেই হবে। আর এদিকে দেখো পুচকু এখানে বসেছে, আর আমাদের পাশের বাড়ির পুচকি, দুজনে ওরা 4.5 মাসের ছোট বড়, তো ও এসেছে, দুজনে মিলে খুব সুন্দর এখানে খেলছিল, আর কেকের থেকে ক্রিম উঠে উঠে খাচ্ছিল। তো ওই বাটির মধ্যে অল্প কেকের ক্রিম দেওয়া হয়েছে, আর দুজনে মিলে দেখো আঙুল দিয়ে উঠে উঠে খাচ্ছে, এত টেস্টি লেগেছে যে কেক খাচ্ছে না, শুধু কেকের ক্রিম খাচ্ছে আঙুল দিয়ে, এত মজা লেগেছে ওদের দেখো। আর এখন বাজে রাত্রি 10টা, তো আমি দেখো এক পিস কেক নিয়ে বসলাম, তো সবাই চলে গেছে, যারা যারা এসেছিলো সবাই চলে গেল, আর তারপর আমি এসে এক পিস কেক নিয়ে বসেছি, নিজে যখন বানিয়েছি তো কেকটাই খাচ্ছি। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমার ছোট্ট সোনামাকে অনেক অনেক আশীর্বাদ করো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, আজকের জন্য বাই বাই।